বন্ধুরা আপনাদের সবাইকে আবারও এন্টু টিউটোরিয়ালে স্বাগতম জানাচ্ছি। আজ আমি একটা নতুন ভিডিও নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজ আমরা দেখব কিভাবে ক্যামটাসিয়া স্টুডিও 9 এর মাধ্যমে আমরা ইউটিউবের জন্য বেস্ট ভিডিও রেন্ডার করতে পারি। তার আগে বন্ধুরা, আপনারা যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্টস করে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন। তাহলে চলুন বন্ধুরা, আমরা দেখি কিভাবে ক্যামটাসিয়া স্টুডিও 9 এর মাধ্যমে আমরা ইউটিউবের জন্য বেস্ট ভিডিও রেন্ডার করতে পারি। আমরা ক্যামটাসিয়া স্টুডিও 9 আমরা খুলব এবং এখান থেকে আমরা আমার পূর্বে সেভ করে একটি প্রজেক্ট আমি খুললাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 27 সেকেন্ডের আমার এখানে 27 সেকেন্ডে একটা প্রজেক্ট আছে, আমি এটি খুললাম। আসলে আমি মনে করি আমাদের ইউটিউবের জন্য যদি বেস্ট কোয়ালিটি ভিডিও যদি না হয় তাহলে এখানে ব্যাড ইফেক্ট পড়তে পারে। আর এর জন্য আমি মনে করি আমাদের জানা দরকার আসলে কিভাবে আমরা বেস্ট রেন্ডার ভিডিও আমরা করব। আর আমরা এটাই দেখতে চাচ্ছি আমরা ক্যামটাসিয়া স্টুডিও 9 এর মাধ্যমে কীভাবে তা করতে পারি। তাহলে আমরা মনে করি এই 27 সেকেন্ডের ভিডিওটি আমরা রেন্ডার করতে চাচ্ছি। আমরা শেয়ারে যাব, উপরে ডান কোনায় আমরা শেয়ারে যাব। এখানে অনেকগুলো অপশনস আসছে, বিভিন্ন অপশনস থেকে আমরা কাস্টম প্রোডাকশনে যাব। কাস্টম প্রোডাকশন থেকে আমরা নিউ কাস্টম প্রোডাকশনে আমরা যাব। আমরা ওকে দিই। এখানে আমরা প্রোডাকশন উইজার্ড ডায়লগ বক্সটা আমরা দেখতে পেলাম। এখানে অনেক কিছু আছে, MP4, WMV, AVI, GIF, M4A। আমরা সর্ব উপরে যেটা আছে MP4 সেটাই আমরা সিলেক্ট করব। আমরা নেক্সটে যাই এবং অনেকগুলো ট্যাব আমরা দেখতে পাচ্ছি, কন্ট্রোলার, সাইজ, ভিডিও সেটিংস। এর মধ্যে থেকে আমরা স্টেপ বাই স্টেপ আমরা যাব। আমরা কন্ট্রোলারে যে অপশনগুলো আছে আমরা সেগুলোই রাখবো, এখান থেকে আমাদের কোনো কিছু করা দরকার না। আমরা সাইজে যাব। সাইজে আমরা দুটো জিনিস আমরা দেখতে পাচ্ছি, একটা হলো এমবেড সাইজ আর একটা হলো ভিডিও সাইজ। আমাদের এমবেড সাইজে ওয়াইড আমরা রাখবো হলো 1920 এবং হাইট রাখবো আমরা হলো 1080। ঠিক অনুরূপভাবে ভিডিও সাইজেও আমরা 1920 আমরা রাখবো, যদিও এখানে আছে, এবং 1080 আমরা রাখবো। এবং এখানে আর করে কিছু থাকবে না। আমরা পরবর্তী যাব ভিডিও সেটিংসে। ভিডিও সেটিংসে যে জিনিসটা দেখার বিষয়, আমাদের ফ্রেম রেটটা আমরা সবসময় ভালো কোয়ালিটি পাওয়ার জন্য আমরা 30-এ রাখবো ফ্রেম রেটটা। আরেকটা জিনিস, আমাদের যে এনকোডিং মোডটা আমরা 75-এর নিচে 74 বা 75 এরকম রাখবো। অডিও সেটিংসে আমরা যাই। এরপর অডিও সেটিংস থেকে আমরা এনকোড অডিও, এখানে আমরা ক্লিক করে দেখব অনেকগুলো অপশনস আমরা পাবো। সাধারণত আমরা 320-এ করলেই ভালো হয়, কিন্তু আরও ভালো কোয়ালিটি পাওয়ার জন্য, সাউন্ড কোয়ালিটি আর অডিও কোয়ালিটি আরও ভালো পাওয়ার জন্য আমরা 512-তে আমরা করতে পারি, 512 kbps আমরা করতে পারি। এরপর আমরা অপশনসে যাব। অপশনসে যাওয়ার পর অপশনসে আর কিছু থাকবে না। আমরা নেক্সটে যাই। নেক্সটে যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রিভিউ আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমি আমার মনোগ্রামটা আমি রেখেছি। আপনারা চাইলে এই মনোগ্রামটি চেঞ্জ করতে পারেন। অপশনসে গিয়ে আপনারা চেঞ্জ করতে পারেন। এখানে দেখেন ইনক্লুড ওয়াটারমার্ক আছে। এখানে ইনক্লুড ওয়াটারমার্কে যদি আমি টিক চিহ্নটা দিই তাহলে এই মনোগ্রামটা ওয়াটারমার্ক হিসেবে দেখাবে। আর যদি এটা বাদ দিতে চান আপনারা ইনক্লুড ওয়াটারমার্কটা আপনারা তুলে দিবেন। আমি টিক চিহ্ন দিলাম। এখন যে জিনিসটা আমি আপনাদের দেখাতে যাচ্ছি, আমরা অপশনসে যাব। এই অপশনসে আমরা যাই। অপশনসে যাওয়ার পর আমরা দেখব যে এখানে আসলে আপনি মনোগ্রামে পজিশনটা কোথায় রাখবেন। এখন বর্তমানে ডানে উপরে আছে। আমরা ইচ্ছা করলে এটা মাঝখানেও আনতে পারি, নিচেও আনতে পারি, সাইডেও আনতে পারি, মাঝে আনতে পারি। সাধারণত এই কোণাতে, ডান উপরে কোণাতে আমরা রাখতে পারি। এরপর দেখি যে অপাসিটি, না, এই মনোগ্রামের ট্রান্সপারেন্সি আপনারা কতটুকু রাখবেন, অপাসিটি কতটুকু রাখবেন। আপনারা যদি অপাসিটি কমাতেও পারেন, বাড়াতেও পারেন। আমরা যদি কমাই তাহলে দেখব যে এটা হালকা হয়ে আসছে। সাধারণত 50-60-এর মধ্যে অপাসিটিটা রাখা হয়। এরপরে দেখেন যে ইমেজ স্কেল, এই ইমেজটাকে, মনোগ্রামটাকে কতটুকু বড় ছোট আপনারা করতে চান, আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখুন, সাধারণত 12, 13, 14 আমরা এইভাবেই রাখি। এরপর আমরা ওকে দিব। এরপর আমরা নেক্সটে যাই। বন্ধুরা, এখন যে জিনিসটা আসছে আমাদের প্রোডাকশন নেম, আসলে এটা আমরা কি নামে রাখতে চাই, আমরা যে নামে এই ফাইলটি পেতে চাই আমি এই নামে আমরা দিতে পারি। ধরি আমি এখানে রেখেছি বেস্ট
বেস্ট রেন্ডার নামে আমি ফাইলটি রেখেছি। এবং এখানে এরপর আমরা দেখব যে ফোল্ডার লোকেশনটা আমরা ফাইলটা কোথায় আমরা রাখবো সেভ করে থাকি, এটা আপনার ইচ্ছা করলে এখান থেকে চেঞ্জও করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ধরি আমরা এটাকে আমরা ডেস্কটপে পেতে চাই, তাহলে ডেস্কটপটা আমি সিলেক্ট করলাম, এরপর সেভ বেস্ট রেন্ডার নামে হবে। আমরা ফিনিশ দিব, ফিনিশ দিলে আমরা দেখব যে এখানে সে রেকর্ডিং প্রজেক্টটা সে রেন্ডার করা শুরু করে দিয়েছে, রেন্ডারিং করা শুরু করে দিয়েছে এবং এই যে বেস্ট রেন্ডার নামে সে করেছে। বন্ধুরা আমাদের ফাইলটি প্রায় রেন্ডারিং প্রায় শেষের দিকে এসেছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের ফাইলটি রেন্ডারিং হয়ে গেছে। আমরা এখানে ফিনিশ দিব, এরপর এটা আমরা সেভও করতে পারি, এটা দরকার নেই। আর এটা আমরা ফাইলটি একটু চালিয়ে দেখি, বেস্ট রেন্ডার, এটি হচ্ছে আমাদের মূল ফাইলটি। বন্ধুরা আপনাদের সবাইকে আবারও এন্ট্রি টিউটোরিয়ালে স্বাগতম জানাচ্ছি। আজ আমি একটা নতুন বিষয় নিয়ে তাহলে বন্ধুরা আমরা দেখলাম কিভাবে আমরা ক্যামটাসিয়া স্টুডিও 9 এর মাধ্যমে আমাদের ইউটিউবের জন্য বেস্ট রেন্ডার ভিডিও রেন্ডার আমরা করতে পারি। বন্ধুরা আপনাদের যদি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলটির সাথে যুক্ত থাকুন এবং আমাকে আরও নতুন ভিডিও তৈরিতে উৎসাহিত দান করুন। ধন্যবাদ।